যে হাম নামের একজন জিন ছিল, একদিন আমার দয়াল নবীর কাছে আসছে। সুবহানাল্লাহ। আয়েশা আমার দয়াল নবীকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূল আমার সালাম গ্রহণ করুন। আল্লাহর হাবিব বলেন, ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমা। বলতেছে, আনা হাম ইবনে হিম ইবনে লাকিস ইবনে ইবলিস। আমি হাম, যার বাবার নাম হিম, যার বাবার নাম লাকিস, যার বাবার নাম ইবলিস। 4 নম্বর খানদান। 4 নম্বর কি? কিন্তু সুবহানাল্লাহ, আমার নবীর সাহাবা। সুবহানাল্লাহ বলবেন না? এ বান্দা, খুশি হন নাই? তেনার খানদানে যে একজন মুমিন আছে, খুশি হন নাই? বাকি তো সব কমিন। সব কি কমিন, একজন কি মুমিন। আমার নবীর কাছে যারা বায়াত হলো, তারা নিশ্চয়ই কার কাছে বায়াত হলো? ছেলে বলেন, কার কাছে? আল্লাহর। আল্লাহ বলেছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, নবী আপনার হাতে যারা বায়াত হলো, নায়েবে নবী এবং বিশেষ করে ওয়ারাসাতুল আম্বিয়া, ওলি আল্লাহর মাধ্যমে আপনি নবীর উসিলা দিয়ে যারা আমি আল্লাহর কাছে বায়াত হলো, তাদেরকে আজরান আযীমা আমি তাদের জন্য বেহেশত রেখেছি। হাসরের ময়দানে উঠতে দেরি হবে না, তাদেরকে বেহেশত দিতে দেরি হবে না। হাম রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাহাবায়ে রাসূল, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বাবা আদমের সন্তানরা হাবিল কাবিল একজনকে হত্যা করছে, আমি তখন গাছের আগায় বসে বসে দেখছিলাম। হায়াতটা কত বেশি! আল্লাহু আকবার। হাম রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি মুসা কালিমুল্লাহর কাছে তাওরাত শিখেছি, আমি মুসলমান হয়েছি যখন আপনি নবীর কথা শুনেছি যে নবীজি একজন আসবেন, আখিরুজ জামান নবী, যেনাকে না সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আমি নবীর আপনার প্রেমে পড়ে আমি মুসা কালিমুল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছি। তারপর ওখান থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি সমস্ত নবীদের সালাম, পয়গম্বর, অনেক তো নবীদের সোহবতে ছিলাম। তাওরাত, জাবুর, ইনজিল পর্যন্ত শিখেছি, মুখস্থ আছে আমার সিনার মধ্যে। নবী আপনাকে পড়িয়ে শোনাবো। নবী বলছেন, পড়াও, আজকে তুমি তাওরাত, জাবুর, ইনজিল পড়ো, আমি শুনবো। সুবহানাল্লাহ বলেন। 103 খানা কিতাব ওই হাম রাদিয়াল্লাহু তাআলা আনহর অন্তরের মধ্যে মুখস্থ ছিল।